হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করে ভালো আছো। আজকে আবার একটা প্যাসেজ নিয়ে আসলাম, সেটা হচ্ছে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করব। অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট করে দেখো। অনেকেই এই ট্রান্সলেট করতে গিয়ে ধন খেঁচো, হ্যাঁ, জায়গায় ধন খেঁচতে হবে না। তোমরা অবশ্যই দেখো, কারণ ইংরেজি ভাষাটা হচ্ছে খুব বিদেশি ভাষা, যেটা অনেকের কাছে সমস্যা হয়ে যায়। ঠিক আছে, আমরা বাঙালি, তাই কী বলছি, আমাদের কাছে বাংলা খুবই সহজ লাগে, হ্যাঁ, কিন্তু যেহেতু এটা বিদেশি ভাষা তাই আমাদের কাছে কঠিন লাগে। দেখো, যেমন যাদের কাছে যাদের ইংরেজি ভাষা মাতৃভাষা, তাদের কাছে কোনো অসুবিধা নেই, তারা খুব সহজেই ইংরেজি বলতে পারে, তাদের কিন্তু গ্রামারও লাগে না। ঠিক আছে, আর আমরা তো বাঙালি, আমরা বাংলা ভাষায় সহজে কথা বলতে পারি। আর যারা ধরো তামিল মাতৃভাষা, তারা তামিল ভাষায় সহজে কথা বলতে পারে। ঠিক আছে, যার মাতৃভাষা সে সহজে তারা হচ্ছে সহজে বলতে পারে। ঠিক আছে, তা যাক, একটা কথা আছে না, যে কেলানি খেলে কিন্তু তার মাতৃভাষায় মুখ দিয়ে বেরিয়ে যায়। হ্যাঁ, তা যতই যে অন্য ভাষায় পাণ্ডিত্য ফলাক না কেন, কিন্তু কেলানি খেলে তার মাতৃভাষায় কিন্তু বেরিয়ে যায়। এটাই বড় কথা। যাক, আর কিছু বেশি কথা বললাম না, তোমরা কিছু মনে করো না, আমি বাড়তি কথা বলে ফেলি অনেক সময়। যাক, আজকের টপিকটা দেখো, অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট আছে, এবং অনেক অজানা ওয়ার্ড আছে। হ্যাঁ, কিছু পেঁচি ইংরেজিগুলো দিয়েছে সেন্টেন্স, সেগুলোও তোমাদের শেখাবো। দেখো, দেখো, টু দ্য টু মেন লেফট ক্যাম্প অ্যাট 6:30 AM। সকাল 6:30টায় দুজন মানুষ ক্যাম্প ছাড়লো। আপন দেয়ার ক্লাইম দে ক্যাম্প আপন ওয়ান পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস। তারপর কি তারা উপরে উঠলো, তারা একটা কঠিন একটা জায়গায় পৌঁছালো। হ্যাঁ, মানে কঠিন সমস্যার সম্মুখীন হলো বলতে পারো এখানে। বাট হিলারি ফাউন্ড এ ওয়ে টু ক্লাইম, কিন্তু হিলারি একটা পথ খুঁজে পেল। হ্যাঁ, দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারি স্টেপ, আর সেইটাকে বলা হয় হিলারি স্টেপ বলা হয়। ঠিক আছে, যে পথটা খুঁজে পেয়েছিল ওখানে হিলারি। হ্যাঁ, এবার দেখো, অ্যাট 11:30 AM, সকাল 11:30, দেখো, হিলারি অ্যান্ড নর্গে রিচ দ্য সুমিত অফ মাউন্ট এভারেস্ট। তাহলে মাউন্ট এভারেস্টের চূড়ায় হিলারি আর নর্গে হচ্ছে পৌঁছালো। আচ্ছা, হিলারি রিস্ট আউট টু স্যাক নরেস হ্যান্ড, আর হিলারি কী করলো, পৌঁছে কী করলো, নরের হাতে হ্যান্ডশেক করলো। বাট নর্গে গেভ হিম এ হাগ ইন রিটার্ন, তার পরবর্তী কী করলো, তাকে জড়িয়ে ধরলো। দেখো, হ্যাঁ, দেখো, জড়িয়ে ধরার কথাটা শুনলে পরে অনেকে সেক্স উঠতে পারে। হ্যাঁ, এটা কিন্তু মেয়ে ছেলে, কিন্তু মেয়ে ছেলে না, কিন্তু এটা তো ছেলে। হ্যাঁ, ছেলে সেটা কোনো নেই, কিন্তু হয়তো মেয়ে ছেলে হলে পরে কি আর সেক্স হতো, ধন খাওয়া হতো। হ্যাঁ, যাকে এটি চিন্তা করো না, কিছু মনে করো না, আমি বললাম বলে। হ্যাঁ, দেখো, দ্য টু মেন এনজয় অনলি 15 minutes অ্যাট দ্য টপ অফ ওয়ার্ল্ড বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। তারপর দেখো, ওই চূড়ায় উঠে কী করলো, দেখো, তারা 15 মিনিট ধরে আনন্দ ভোগ করলো। হ্যাঁ, দেখো, তারপর এবারে দেখো, এবার বলছি কি, ওখানে কিন্তু অক্সিজেন সাপ্লাইও খুব কম ছিল। দেখো, হ্যাঁ, দেখো, দে স্পেন্ট দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস এনজয় দ্য ভিউ। তারা কী করলো, ফটো তুললো, আর অনেক ভিউ দেখলো। হ্যাঁ, এবং উপভোগ করলো, ওপর থেকে নিচে অব্দি দেখলো। হ্যাঁ, বা এদিক ওদিক দেখলো, যে বলতে পারো ওখানে। আচ্ছা, হোয়েন দেয়ার 50 minutes ওয়ার আপ, তারপর দেখো, 15 মিনিট পার হয়ে গেল, হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন। তারপর কী করলো, হিলারি আর নর্গে আবার ফিরবার জন্য তারা পথ তৈরি করলো। দেখো, ভিডিওটা কেমন লাগলো, দেখো, অনেক খিস্তি খারাপি দিয়ে ভিডিও করি আমি, তোমরা জানো, প্রথম থেকে লাস্ট অব্দি যারা দেখেছো অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বলি, যে খিস্তি দিচ্ছি বলে তোমরা কিছু মনে করো না। ঠিক আছে, খিস্তি না দিলে তোমাদের পড়াশোনা হবে না। ঠিক আছে, আর একটু কমেডিয়ান ফানি করি যাতে তোমরা দেখো। হ্যাঁ, দেখো, এই জিনিসটা, এই হিলারি আর হচ্ছে, দেখো, যে
নর্গে এটা কিন্তু ছেলে, হ্যাঁ, কখনো মনে করবো না, হ্যাঁ। এই যে হাগ করলো, অনেকে হয়তো ভাববে যে সারা জড়িয়ে মুড়ি ধরলে ওরা সেক্স ফেক্স করলো, হতো তা না কিন্তু। এটা এটা দুজন ছেলে, হ্যাঁ, হয়তো একটা ছেলে একটা মেয়ে হলে হয়তো সেটা সেক্স ফেক্সের ব্যাপার ছিল, হ্যাঁ, তা কিছু মনে করো না, এটা কিছু বললাম বলে, হ্যাঁ। এটা একটা বাজে অবস্থা হয়ে যাচ্ছে, হ্যাঁ। দেখ, ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করো। তোমাদের একটু কমেডিয়ান বলে দেখানো হয় বা শোনানো হয়, হ্যাঁ। এটা কিছু মনে করো না, ঠিক আছে। আর তোমরা যদি বলো না এসব করেন না, ভালোভাবে সাদা মাটা ভিডিও করেন, তাই করবো, ঠিক আছে। সব কিছু দরকার আছে। দেখো, একটা তুমি বিয়ে বাড়িতে গেলে তোমার যদি সাদা ভাত দেওয়া হয়, তোমার ভালো লাগবে? তো সেখানে বিভিন্ন রকম 5 রকম 7 রকম তরকারি দেওয়া হয়, হ্যাঁ। দই মিষ্টি তারপর তো দেওয়াই হয়, হ্যাঁ। দিয়েই তো ভালো লাগে না, খাবারটা ভালো লাগে। তাই এখানে অবশ্য একটা ভিডিও করতে গেলে একটু গালাগালি খিস্তি হবে হয়, হ্যাঁ। তোমরা কিছু মনে করো না, কিছু মনে করে তোমার ভিডিওটা দেখো। আমি এখানে রাখছি।